ওই ডিমটা আনতে ভুলে গেছি, যা আছে এইটাতে চালায় নাও। ঠেলে ঠেলেই তো এই পর্যন্ত এলাম, আর কত? আমি আর পারছি না বাপু। আপা আমাদের করে টাকা দাম সারাদিন ধরে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। মানে এই তোদের সমস্যাটা কি বলতো? মানে যেখানে সেখানে যখন তখন চলে আসতে হবে না? মানে এই ছোট লোকের বাচ্চাদের জন্য না কোথাও বসে তুমি শান্তি পাবা না। আয় না, চল আমার লগে, আয় চল। মেয়েদের ইজ্জত দিতে শেখ, নাইলে বিচি কাটটা তোর হাতে ধরায় দিমু। আমারে তুই রাস্তাঘাটে অনেক উত্তপ্ত করছস, অনেক ডিস্টার্ব করছস, কিন্তু আমি কিছু বলি নাই। কি ব্যাপার জামান সাহেব, আমার ফাইলটা এখনো সই করলেন না কেন? ও বুঝছি, টাকা তো দে দে আর দে। এখানে অল্প কিছু আছে আপাতত, বাকিটা পরে দিব। তাড়াতাড়ি আমার এটা একটু সাইন করে দিয়ে দেন, আমার আবার একটু তাড়া আছে। আচ্ছা, আমি বুঝলাম না, পাগলেও তো নিজের ভালোটা বুঝে, আপনি বুঝেন না? আপনার পোশাক আশাকের অবস্থা দেখছেন? আর এই যে জুতা, আল্লাহ জানে কত বছর আগে। দেখুন, আমি কতবার বলেছি এই ফাইল সাইন করতে পারবো না। এই ফাইলে অনেক কিছু মিসিং আছে, এগুলি ঠিক করে আনুন, তারপর আমি দেখব। আর বাড়ি গাড়ির কথা বললেন না, আল্লাহ আমাকে যা দিছে তাতেই আমি সন্তুষ্ট। আর বাকি রইল জামা কাপড়, জুতো। আমি যে জামা কাপড় পরে আছি, অনেকে তো সেটাও পারে না। তারপরও খোদার কাছে শুক্রিয়া, আমি অনেক ভালো আছি। প্লিজ আপনারা আসতে পারুন। এই জ্ঞানী পাশাল বন্ধ কর, আমি যা কই তাই করি। আর আমার সম্পর্কে তো তোর কোনো ধারণা নাই। আর তুই যে চাকরি করতেছস, তুই জানোস আমার 2 মিনিটও লাগবে না তোর চাকরি দেখাই দিতে। যেমনি কই এমনি কর, নাইলে এই সুন্দর চাকরি থাকবো না। ফাইলটা নিয়ে যান। আয় চল। হ্যালো, হ্যাঁ বাজার নিয়ে আসবো তো। পটল কত কইরা? 80 টাকা। করলা 140। আলু 60 টাকা। পটল 1 পোয়া, করলা 1 পোয়া, আলু আধা কেজি দাও। ওই মিয়া তো অল্প অল্প জিনিস বেশি না মিয়া, কি লইতে আইছেন মিয়া? ফকিনের মতন বাজার করতে আইছেন মিয়া? আপনি তো আমার থেকে বড় ফকির নি মিয়া, জানেন তো, সরেন। তাও না, আমার কাছে টাকা নাই। আচ্ছা ভাই দাঁড়ান, দেখতে তো ভদ্রলোকই মনে হয়। আচ্ছা নিয়ে যান। কত হয়েছে? 80 টাকা দেন। ভাই 5 কেজি চাল আর হাফ কেজি ডাল দাও। আগে দিয়ে দেন, না দিলে কেমনি? এই মাসের বেতনটা পাইলেই আমি তোমার টাকা দিয়া দেবো। বেতন পেলে কেমনি? আমি মাল আনুম কি দিয়া? আরে আমার কথা শুনো, এই মাসের টাকাটা পাইলে আমি তোমার দিয়া দেবো, চিন্তা করো না। দিবেন তো এরকম দিলে আমরা চলতে পারিনি, আমার মাল আনতে টাকা লাগে। আচ্ছা তাহলে নগদে 1 কেজি চাল আর হাফ কেজি ডাল দাও। আর দিচ্ছি টাকা দেন, টাকা দেন, তাড়াতাড়ি করে।
কত হয়েছে তোমার? নিচে 90 টাকা। রাজের মা, রাজের মা, আসি। কি গো, তুমি বাজার থেকে ফিরতে দেরি করলে যে? আর বইলো না, চাল ডাল সবজি সবকিছু ঠিকমতো এনেছো তো? বাজারের যে অবস্থা, বাজার করা কঠিন হয়ে যাচ্ছে। যে কয়টা টাকা বেতন পাই, সংসার চালানো আল্লাহই জানেন। আচ্ছা, চাল ডাল সবজি সব ঠিকমতো এনেছো? তোমার মেয়ে তো আবার ডিম ছাড়া ভাত খেতেই পারে না। হ্যাঁ, সব আনছি, ওই ডিমটা আনতে ভুলে গেছি। যা আছে এটাতে চালায় নাও। হুম, ঠেলে ঠেলেই তো এই পর্যন্ত এলাম, আর কত? আমি আর পারছি না বাপু। রাজার টুকটুকি কি করছে? আর টুকটুকিকে বলো তো এক গ্লাস পানি দিতে। রাস ওর রুমে পড়ছে। আচ্ছা, আমি টুকটুকি বলছি। টুকটুকি, মা তোর বাবাকে একটু পানি দে তো। এই তো বাবা তোমার পানি। তোর পড়াশোনা কেমন চলছে? এই তো বাবা ভালো। সামনের মাসে আমার এক্সাম, সেমিস্টার ফি জমা দিতে হবে কালকে। আমার টাকার প্রয়োজন। মারে, এখন তো আমার কাছে টাকা নাই। বেতন পেলেই তোর বেতনটা দিয়ে দেবো। হ্যাঁ, সামনের সপ্তাহে দিলে হবে না? আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ বাবা, বিসিএস এর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? ভালো বাবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মনের আশা পূর্ণ করতে পারি। বাবা, বলতেছিলাম কি, আমি যদি কয়েকটা টিউশনি করতাম তাহলে সংসারে তোমাকে হেল্প করতে পারতাম, পাশাপাশি আমার লেখাপড়ার খরচটাও হতো। শোনো বাবা, সামনে তোমার সোনালী ভবিষ্যৎ, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যাও পড়তে যাও, পড়তে যাও। আরে বাবা, তুমি তো জানো কয়েকদিন পর আমার বিসিএস এর পরীক্ষা, এই কারণে ফোন ধরতে পারিনি, অনেক পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা শোনো, এখন রাখি, এই টুকটুকি আইসা কিন্তু দেখে ফেলবে। আরে বাবা, বলছি তো এখন রাখি, ওই আসলে ও তোমার কথা শুনলেই আমার সাথে মজা নেয়, তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে। এখন রাখো, ওই যে আমার মনে হয় এসে পড়ছে। ভাইয়া, আমার মনে হয় তোমার কথা বলতে বলতে গলা একদম শুকায় কাঠ হয়ে গেছে, এই জন্য তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলাম। দেখ, একদম পাইজলামি করবি না, আমি লেখাপড়া করতেছি, তুই দেখে। তুমি ঠান্ডা পানিটা খাও, তোমার শুকনা গলাটা ভিজাও। এই কি হইছে তোর? খুব পেকে গেছো না? পড়াশোনা বাদ দিয়ে কান পেতে বড়দের কথা শোনা হচ্ছে না? আজকে তোর কান আমি ভাইয়া, আমার কিন্তু কানে খুব ব্যথা লাগতেছে। না, আমি কিন্তু ছাড়বো না। আব্বা আমারে ডাকবো। ছাড়বো না, ডাকো। আব্বু, আম্মু, ডাকো। আব্বু, আম্মু। হেই, এগুলো কি করিস? তোরা বড় হয়েছিস না, এখনো কি বাচ্চাদের মতো মারামারি করিস? রাজ, কান ছাড়ো, মেয়েরা ব্যথা পাবে তো। যা, ছেড়ে দিলাম, নে পানিটা হাতে নে। তবে খুব শীঘ্রই তোকে বিয়ে দিয়ে এই বাড়ি ছাড়া করবো। যা, সামনে থেকে যা। দেখছো বাবা, সবসময় এসে আমার পড়াশোনায় ডিস্টার্ব করো। যাও, তোমরাও যাও, আমি এখন পড়বো। এখনো আসছে না, কখন থেকে ওয়েট করছি, আজকে আসুক। এই বুঝি তোমার আসার সময় হলো? হ্যাঁ,
দেখো তো, দেখো দেখো কয়টা বাজে। আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। শুনো না, তোর রাগ করো না, ডাকছো কেন বলো? কেন ডাকছো বলো? আরে তো ডাকাডাকি করলে হবে? তুমি জানো না কয়েকদিন পরে আমার এক্সাম, আমার বিসিএস এর অনেক পড়া। কেন তো ডাকাডাকি করো বলো, কেন ডাকছো? আহা বাবা, আমি জানি তো, কিছুই বলিনি, আমার সব কিছু মনে আছে। সামনে তোমার এক্সাম, তোমার পড়াশোনার অনেক চাপ, সবই আমি জানি। আজকের দিনটা তো আর ভুলে গেলে হবে না, তাই না? তাই আমি আজকে তোমাকে বাইরে লাঞ্চ করি, এই দিনটাকে মনে রাখতে চাই। আমরা আজকে অনেক ঘুরবো ফিরবো, যেখানে ইচ্ছা। আপা আমাদের করে টাকা দাম সারাদিন ধরে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। মানে এই তোদের সমস্যাটা কি বলতো? মানে যেখানে সেখানে যখন তখন চলে আসতে হবে না? মানে এই ছোট লোকের বাচ্চাদের জন্য না কোথাও বসে তুমি শান্তি পাবা না। মনে হচ্ছে যে ওর বাবা আমার কাছে কিছু টাকা রেখে গেছে, ও আসতে চাইলেই আমাকে দিতে হবে। এই যা তো যা, আমার চোখের সামনে থেকে যা, না তো থাপ্পড় দিব, যা। আরে আরে কি ব্যাপার, তুমি ওর সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? আচ্ছা এই জন্য 10টা টাকা নাও, যাও। হ্যাঁ টাটা। আচ্ছা এই গরিব মানুষ বলে তুমি এই মেয়েটার সাথে একেবারে এভাবে ব্যবহার করলে কেন? একটা টুকাইয়ের জন্য তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলে, মুডটাই দিলে একেবারে নষ্ট করে। ভেবেছিলাম তোমাকে নিয়ে লাঞ্চ করব। তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব কথা বাদ দাও, চলো আমরা একসাথে লাঞ্চ করব। দেখো আজকে আমি লাঞ্চ করতে পারবো না, আমার আজকে কাজ আছে, অন্যদিন লাঞ্চ করবো। তুমি কি আজকের দিনের কথা ভুলে গেছো? গত বছর ঠিক এই দিনেই আমি তোমাকে একটা লাল গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম। যদিও তখন তুমি মানোনি, কারণ ভার্সিটির ফার্স্ট বয় ছিল, অনেক ভাব ছিল, মানে অন্যরকম একটা ব্যাপারই ছিল, তাই না বলো? কিন্তু ফাইনালি তো আমাদের একটা সম্পর্ক হয়ে গেল। তাই আমি আজকের দিনটাকে সেলিব্রেট করতে চাই। দুজন একসাথে ঘুরবো, লাঞ্চ করব, যা খুশি তাই করে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে লাঞ্চ করতে যাবো, তবে একটা শর্ত আছে। তুমি এই গরিব মানুষদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। পারলে উপকার করবা, কখনো অপমান করে কথা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি। আমি আর কখনো এই ধরনের কিছু করবো না, এই কানে ধরলাম। এখন চলো আমরা একসাথে লাঞ্চ করি, চলো। কি হলো, বলছি তো করবো না। জামান সাহেব, স্যার শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। স্যার এগুলো কি বলছেন? 30 বছর আমার চাকরি জীবনে আমি কোনোদিন ডিসিপ্লিন ভঙ্গ করিনি। তাছাড়া কখনো আমি অফিসের ছুটি ছাড়া ছুটি কাটাইনি। স্যার আপনি এসব কি বলছেন স্যার? শুনুন জামান সাহেব, বস কখনো তার কর্মচারীর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আমিও আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নই। বস ইজ অলওয়েজ রাইট। আমি যা বলছি সেটাই রাইট। ইউ আর ফায়ার্ড। স্যার এই মুহূর্তে আমার চাকরি চলে গেলে আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। প্লিজ স্যার আপনি এমনটা করবেন না। আমি আপনার বাবার বয়সী, দয়া করুন স্যার। থামুন, অনেক বকবক করছেন। আর একটা কথা না, আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন। জাস্ট নাও গেট লস্ট। ধন্যবাদ স্যার, উপকার করলেন অনেক। আপনাকেও আর ধন্যবাদ। এই উপকারের প্রতিদান সারা জীবন পাইবেন। আপাতত আছে, রাখেন, বাকিটা পরে দিব। দিয়ে যান, ঠিক আছে? অবশ্যই। গাদ্দারি করেন আবার। গাদ্দারি রক্তে নাই স্যার, পুরাটাই পিওর। বলা যায় না গাদ্দারির দুনিয়ায়। আচ্ছা ঠিক আছে। গায়ে নাই শক্তি, গাড়ি চালাতেছি, রাস্তার বাড়ি রিক্সা। হ্যাঁ আমি যে টাইম মতো কামটা ধরতে পারো? যত সব যা করো রাস্তার বাইরে জুসকে লিগা। হ্যালো বাবা,
যেখান থেকে আইছেন ওখান থেকে ভাড়া 100 টাকা। এই বেটা বেশি কথা কও বেটা, আধা ঘন্টার রাস্তায় 1.5 ঘন্টা লাগাইছিস, পাইছিস কি? হ্যাঁ, আবার বেশি তো দিচ্ছি। যা বেটা, গায়ে নাই শক্তি, আইছিস রিক্সা লয়ে রাস্তায় যা, দেখ দেখ যা। আল্লাহ দেখবো। তোমাকে তো বলেছি বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে, আর এখন এটার মাত্রা এত বেড়ে গেছে যে প্রতিদিনই পারলে একজন করে পাত্র ধরে নিয়ে আসে। আমি আর কদিক সামলাবো বলো? দেখো, আমি তো তোমাকে আটকে রাখিনি। তুমি চাইলে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সংসার করতে পারো। এটা তুমি কি বললা? মানে এটা কি কোনো কথা হইতে পারে? তোমার সাথে আমার সম্পর্ক, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। দুজন মিলে কত প্ল্যান করে রেখেছি, একসাথে বিয়ে করব, সংসার করব, সুখে জীবন কাটাবো। তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসবো, তোমার কোনো চিন্তাই থাকবে না। তা না যত উল্টাপাল্টা কথা। শোনো, তাছাড়া তুমি তো জানো বাবা কেমন মানুষ। বাবা আসলে টাকা পয়সা আছে, মানে ভালো বিজনেস করে অথবা সরকারি কোনো জব করে, এরকম ছেলে পছন্দ। তাই আমি চিন্তা করেছি তোমাকে একদিন আমাদের বাসায় নিয়ে যাব। বাবার সাথেও তোমার পরিচয় হয়ে গেল, সাথে সাথে আমাদের বাসাটাও তুমি দেখে ফেললে। মানে যে বাসায় বিয়ের পর ঘর জামাই হয়ে তুমি থাকবে সেটা দেখতে হবে না? ওয়েট কি বললো? গরজামা হিসেবে থাকতে হবে প্রশ্নই ওঠে না। আমি তোমাদের বাড়িতে গরজামা হিসেবে থাকবো কেন? আমি কোনো মেরুদণ্ডহীন পুরুষ না যে তোমাদের বাড়িতে আমার গরজামা হিসেবে থাকতে হবে। তাছাড়া আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, আমার পরিবারের সব দুঃখ কষ্ট মুছতে হবে। তুমি জানো না, আমার বাবা এখনো অনেক কষ্ট করে আমাদের সংসার চালায়। আমি তোমাকে বলে বোঝাতে পারবো। তাছাড়া আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, আমার পরিবারের দুঃখ কষ্ট সব মুছতে হবে। আমার বাবা অনেক বয়স হয়েছে, তারপরও আমার বাবা এখনো যে পরিমাণ কষ্ট করে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বাবা কবে যে এই কষ্ট থেকে মুক্তি পাবে আল্লাহই ভালো জানে। এটাই কি তোমার শেষ কথা? দেখো, এছাড়া তো আমার কিছু করার নেই। তুমি মানতে পারো এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এসব কথা না বলি। মানে দুজন মিলে এসেছি একটু ভালো সময় কাটানোর জন্য, ভালো সময়টাই কাটাই। এগুলো নিয়ে না হয় পরে কথা বলবো। তুমি কি খাবা বলো? আমি তো খাওয়া যায় অনেক কিছু। তুমি কি খাওয়া বলো? আচ্ছা দাঁড়াও, আমি অর্ডার করছি। ওয়েটার, শোনো না, কি হয়েছে? মন খারাপ হয়ে গেছে কেন? আরে কি লাগাই দিছে? কার রিক্সায় উঠলাম? সামনে নিয়ে রাখো। বাংলা বাংলা কি হইছে? দাও আয়। আমার ভাড়াটা দিলেন না? কি কইলি? তোর ভাড়া লাগবো? আমার কাছে ভাড়া চাস না? আমার কাছে ভাড়া চাস? তারে ভাড়া দিতে হবে। বাবার বয়সী লোককে কেউ এভাবে মারতে পারে? বাবা, বাবা তুমি? কি কইলি? এটা তোর বাপ? তোর বাপে রিক্সা চালায়? তার মানে তুই রিক্সাওয়ালার মাইয়া? অহংকার, দেমাগ না? দেমাগে পাও মাটিতে পড়ে না। তোরে আমি কতবার প্রস্তাব দিছি, বারবার তুই ফিরাইয়া দিছস। তুই কইছস না তোর বাবা বড় অফিসে চাকরি করে, বড় অফিসার। এটা তোর বাপের অফিস না, আর এই প্যাডেল দিয়ে অফিস চালায়। সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। তোরে আমার ভাল লাগছে, তোর বাপের দিয়ে আমি কোন বাল করুম। তোর উপরে আমি ক্রাশ খাইছি, তুই আমার একটু সুখ দিবি, একটু শান্তি দিবি। কত টাকা লাগবে?
সব টাকা আমি দেবো, বান্ডিলে বান্ডিলে টাকা আছে। তোর যেই কয় বান্ডিল লাগে তুই নিয়ে দি। তোর বাপের আর রিক্সা চালাইতে হইব না, তোর এত কষ্ট করতে হইব না। হ্যাঁ আয় না, চল আমার লগে, আয় চল। মেয়েদের ইজ্জত দিতে শেখ, নাইলে বিচি কাটটা তোর হাতে ধরায় দিমু। আমারে তুই রাস্তাঘাটে অনেক উত্তপ্ত করছস, অনেক ডিস্টার্ব করছস, কিন্তু আমি কিছু বলি নাই। কেননা আমার বাবা মা আমাকে সুশিক্ষা দিয়েছিল। কিন্তু আজকে তুই আমার বাপের গায়ে হাত তুলছস, আমার ধৈর্য সহ্য সব বাদ ভেঙে গেছে। আর পরবর্তীতে যদি আমাকে ডিস্টার্ব করস না, তাহলে তুই কেন তোর 14 গোষ্ঠীরা আমরণ জেলে বন্দি করে রাখবো, মনে রাখিস। তোর বাদ ভাঙছে না, তোরে ভাঙ্গা দিমু। তোর অহংকার ভাঙ্গা দিমু আমি। আজকে আমি যাইতাছি, আয় চল। আরে দেখালো না, বাড়ি তার যাবো না, আয়। বাবা, বাবা, তুমি রিক্সা চালাচ্ছ? তোমার অফিসের কি হয়েছে? না রে, আমি সে রিক্সা চালাই, এটা তুই বাসায় কোস না, তাইলে রাজদিনের দেখা আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। না রে, তুমি সৎ মানুষের বড়ই অভাব। আমি চাইলে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু মইরা গেলে খোদার কাছে কি জবাব দিতাম? আর আমি ঘুষ নিতে চাইনি বইলা মালিকের সাথে পরামর্শ করে আমার চাকরির থেকে বাইর করে দিচ্ছে। যাই হোক, তোরাই তো আমার সম্পদ। তোরা যদি মানুষের মতো মানুষ হস, তাহলে আমার কষ্টটা সার্থক হইব। বাবা, আমাগো রাজপ্রাসাদের প্রয়োজন নাই, তুমি বাইচে থাকলে আমাগো সব কিছু। বাবা, এত কষ্ট করার দরকার নাই বাবা, চলো। আচ্ছা মা, তুই বাসায় যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আইসো কিন্তু। যা যা। গেল। রাজের মা, রাজের মা। আসি। কি ব্যাপার, এমন ভাবে ডাকছো যেন তুমি অফিস থেকে আসছো নাই, রিক্সা চালায় আসছো? আর বলো না, আজকে হাইটে হাইটে আসছি, যদি কয়টা টাকা বাঁচে। আর জানোই তো, হাঁটলে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। আজকে কি রাঁধছো? তেমন কিছু রান্না করি নাই, ডাল আলু ভর্তা আর 2টা ডিম ছিল, ওই 2টা ডিমই ভাজছি। তোমার মেয়ে তো আবার ডিম ছাড়া ভাত খেতে পারে না, ওরে একটা দিব আর একটা তোমার দিব নেই। থাক, আমাকে তো আর দরকার নেই, তুমি ওই ডিমটা রাজকে দিও। আচ্ছা ঠিক আছে, চলো খায় নাও। ভাতের কি অবস্থা? ওই আছে, হয়ে যাব, চিন্তা করো না। আগে তোমরা খাও, আমি পরে খাবো নেই। শোনো, যতটুকু ভাত আছে আমরা মিলা জিলা খাই নি, ঠিক আছে? চলো। কিছু এখানে? আরে, উনি তো আমার বস। আপনারা একটু ধরেন, আমার রিক্সাটা উঠে দেন একটু।
লাগছে আপনার? এই তো মোটামুটি ভালো। উনি যদি সময় মতো আপনাকে না নিয়ে আসতেন তাহলে হয়তো বা আপনাকে আমরা বাঁচাতে পারতাম না। তো সমস্ত ক্রেডিটই ওনার। জামান সাহেব, আপনাকে সরি বলার ভাষা আমার জানা নেই। আপনার এত বড় ক্ষতি করার পরও আপনি আমার যে উপকার করলেন তা কখনোই আমি ভুলব না। আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। আপনি এত সৎ নিষ্ঠাবান, তারপর আপনাকে অসৎ অসম্মানী করে আপনাকে চাকরিচ্যুত করেছি। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন জামান সাহেব। আর আপনি আমার অফিসে আসেন, আমি আপনাকে আবার পুনর্নিয়োগ দিব। না স্যার, আমি আর চাকরিতে যাব না। দোয়া করবেন স্যার, আমার ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে। কয়েকদিনের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে আসবে। তখন আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না, আমাকে আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না স্যার। আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হইল, চাকরি বাদ দিয়ে রিক্সা চালাইতে হইল। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত জামান সাহেব। আপনার চাকরি হারানোর পিছনে আমারই হাত ছিল, এটা জানার পরও আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসলেন। রাস্তায় তো কত মানুষই ছিল, কেউ তো আগাইল না। আর আপনার এত বড় ক্ষতি করার পরও আপনি আমার জীবন বাঁচাইলেন। জান, আমি সরি সরি সরি, আমার খুব লেট হয়ে গেছে। আমি আসলে ইচ্ছে করে করি নাই। আই এম সো সরি। হয়েছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। শোনো, আজকে আমি খাওয়াবো, কারণ সবসময় তুমি আমাকে খাওয়াও। আই কি হয়েছে বলো তো? হ্যাঁ, মানে হঠাৎ করে তুমি আমাকে খাওয়াবা, ঘটনা কি বলো, সত্যি করে বলো। অবশ্যই কিছু একটা হয়েছে। শোনো, রেস্টুরেন্টে যাবো, খেতে খেতে বলবো। এটা খুশির খবর আছে। খুশির খবর? তাহলে তো আমি এটা এখন শুনবো, বলো। না, এইভাবে তো বলা যাবে না। রেস্টুরেন্টে যাবো, খেতে খেতে বলবো, তাহলেই তুমি মজা পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি যাই, কারণ আমি সুখবরটা শুনতে চাই। চলো। এই রিক্সা, যাবেন 12 নম্বর সেক্টর? না বৌমা, আমি যাবো না। শরীরটা ভালো লাগতেছে না, একটু জিরাইলে শরীরে শক্তি পামু। তাছাড়া উত্তরে 12 নম্বর সেক্টর মেলা দূর। আপনি অন্য রিক্সা দেন। অন্য রিক্সা দেখবো মানে? অন্য রিক্সা কেন দেখতে হবে? হ্যাঁ, 12 নম্বর সেক্টর দূর হয়েছে তো কি হয়েছে, আপনাকেই যেতে হবে। আর আপনি যদি না যান তাহলে রিক্সাটা নিয়ে বের হয়েছেন কেন? আপনাকে যেতে হবে, চলুন। যাবো না কইছি, যাবো না। আমার রিক্সা তো আমারই চালাইতে হইব, আপনি তো আর চালাইবেন না। অন্য রিক্সা দেন। ছোট লোকের বাচ্চা, মুখে মুখে আবার তর্ক করে। এই মেজাজটাই তো আমার খারাপ করে দিয়েছিস। ইস, রিক্সা চালাই আবার ভাব ধরে অফিসারের মতো। প্যান্ট শার্ট জুতা পরে আসছে, টাইটা বাদ রাখছিস কেন? ওইটাও পরে ফেলতি। তোকে আমি দেখে নিব, তোকেই যেতে হবে। চল বলছি, চল। এই রিক্সাওয়ালাই আমার বাবা। কি? তুমি তুমি এই রিক্সাওয়ালা ছোট লোকটার ছেলে? হুম, তাহলে এতদিন আমার সাথে কেন নাটক করেছো? কেন বলনি তুমি এই ছোট লোকের বাচ্চার ছেলে? হ্যাঁ? আমার টাকা পয়সা ধন সম্পদ দেখে আমার সাথে এরকম করেছো, তাই না? দেখো, আমি তোমার সাথে আর কখনো কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। ছি! হ্যাঁ হ্যাঁ, আমিও রিক্সাওয়ালার ছেলে। তাতে তোমার কোনো সমস্যা? আমি কি কখনো তোমাকে বলেছি আমার বাড়িতে 10-20টা চাকর আছে? কখনো বলেছি আমার বাপের প্রাডো গাড়ি আছে? বলি নেই, কখনো বলি নেই। আরে রিক্সাওয়ালার ছেলে বলে আমি কি কারোর সাথে রিলেশন করতে পারবো না? কাউকে ভালোবাসতে পারবো না? আর ভুলে যেও না, রিলেশনের আগে প্রপোজটা তুমি আমাকে করেছো। যাই হোক, আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আজকে থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। খুব ভালো করেছো মনিকা, আজ তুমি তোমার নিজের মুখোশ নিজেই খুলে দিয়েছো। যারা টাকা পয়সার সাথে সম্পর্কের বিচার করে তাদেরকে আজ যাই হোক ভালোবাসা যায় না। তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবা। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাবো। যাও। বাবা,
তোমার চাকরি চলে গেছে, তুমি একটাবার কেন আমাকে বলো না? বাবারে, আমি তোকে বলি নাই, কারণ বললে বাড়ির সবাই করবে তো, আর তোর পড়াশোনাটা বন্ধ হয়ে যেত, তাই আমি বলি নাই। আর আমার অনেক দিনের শখ তুই বিশেষ ক্যাডার হবি, তাহলে আমার এই কষ্টটা সার্থক। যে বাবা নিজের সন্তানের কেরিয়ারের কথা চিন্তা করে, নিজের মান সম্মানের কথা চিন্তা না করে রিক্সা চালিয়ে সংসার চালায়, ছেলের লেখাপড়ার খরচ চালায়, সেই বাবাকে আমার পক্ষ থেকে স্যালুট বাবা, স্যালুট। বাবা এই নাও তোমার সারা জীবনের স্বপ্ন, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাবা, বাবা তোমার ছেলে আজকে থেকে একজন 5 ক্লাস গেজেটেড অফিসার। রাজ, রাজ আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো ক্ষমা নেই। তুমি এখন আমার সামনে থেকে চলে যাও, আর কখনো কোনোদিন আমার সামনে আসবে না। যাও, তোমার মতো একজন অহংকারী মেয়ের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবা, জীবনে কখনো কোনোদিন আমার সামনে আসবে না। যাও। বাবা, বাবা, বাবা তোমার ছেলে আজকে একজন গেজেটেড অফিসার। বাবা, তোমার রিক্সা চালাইতে হবো না, বাবা রিক্সা চালাইতে হবো না। আমি এখন থেকে তোমার হাল ধরবো বাবা। সংসারে তোমার কোনো কাজ করতে দেবো না, কোনো কাজ করতে দেবো না। তুমি আমাকে না বলে গোপনে রিক্সা চালাচ্ছ, তুমি আমাকে বলতে পারতা, আমিও সংসারে তোমার সাথে হেল্প করতে পারতাম। আমি টিউশনি করতাম, তোমার হেল্প হতো। বাবারে, এইটা যদি আমি বাড়িতে বলতাম তাহলে তুই আর লেখাপড়া করতি না। আমার অনেক শখ তুই বিশেষটা পাস করবি, যত কষ্টই হোক আমি রিক্সা চালাইছি, শখ পূরণ করব। বাবা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আজকে তুমি রিক্সায় উঠবা, আর আমি তোমাকে চালাই নিয়ে যাবো। উঠো বাবা, উঠো, উঠো।